সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। গণিত কষে দিকে 8.1 থেকে 8.4 সম্পূর্ণ অধ্যায়ের সমাধান আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে। জ্যামিতি যেটা ত্রিভুজ অঙ্কন, মোট 19টি জ্যামিতি অঙ্কন করে দেখাবো এই ভিডিওতে, এবং দ্বিতীয় ইউনিট টেস্টের সিলেবাসও আমি 2025-এর সিলেবাসটা দেখাবো। গাণিতিক বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধানেই এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। কাজে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এরকম আর অনেক ভিডিও পেতে পারো। তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ দ্বিতীয় পর্বের যে সিলেবাস, তোমার যে সিলেবাস শুরু 8 চ্যাপ্টার 8 অধ্যায় থেকে ত্রিভুজ অঙ্কন, আমি সেই ত্রিভুজ অঙ্কনটাই আজকে দেখাবো। তারপরে 9, 10 সিরিয়ালি আমি সবগুলোই তোমাদের এবারে দ্বিতীয় ইউনিট টেস্টে যত অঙ্ক আছে আমি ভিডিও করে একটার পর একটা দিতে থাকবো। তা প্রথমেই দেখো কষে দেখি 8.1, এখানে টোটাল অঙ্ক আছে 6টি অঙ্ক আছে। তারপরে কষে দেখি 8.2, এখানে আছে কয়টি? 4টি অঙ্ক। 8.3 এখানে 5টি, এবং সর্বশেষে কষে দেখি 8.4, এখানে 4টি। কাজে আমি এই টোটাল 19টি যে জ্যামিতি অঙ্কন সেগুলো আমি সম্পূর্ণটাই তোমার এখানে দেখিয়ে দেবো। তারপর সরাসরি সমাধানে চলে যাই। হ্যাঁ, তাই 8.1-এর সমাধান। ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, যেখানে ত্রিভুজ আঁকা সম্ভব সেখানে ত্রিভুজ আঁকার চেষ্টা করি, এবং যেখানে ত্রিভুজ আঁকা সম্ভব নয় কারণ দেখাই। হ্যাঁ, তাহলে আমরা সরাসরি প্রথম যে প্রশ্নটা 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, আমরা প্রথমেই দেখব যে কোনো দুটো, যেমন 4 আর 5 এই দুটো যোগ করব। এই 4 আর 5-এর যোগফল হয় 9, যেটা বাকি যেটা থাকবে সেখান থেকে সেটা বড়, কাজে ত্রিভুজ আঁকা যাবে। 4 আর 7 দুটো যোগ করব, বাকি যেটা থাকে সেখান থেকে 7 4 11, 5 থেকে 11 বড়, আবার 5 এবং 7 12, 4 থেকে বড়, কাজে এক্ষেত্রে কিন্তু ত্রিভুজ আঁকা সম্ভব। এই তিনটাই যদি দুটোর যোগফল যদি এই তিনটা পার্টটা যদি গ্রেটার দ্যান থাকে তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব হবে। কাজে আমরা প্রথমে 4 সেন্টিমিটার একটা এভাবে করব। 4 সেন্টিমিটার একটা বাহু নেব, তারপরে 5 সেন্টিমিটার স্কেল দিয়ে ধরে তোমরা 5 সেন্টিমিটার এবং 7 সেন্টিমিটার আমি এখানে তোমাদের অঙ্কনের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি। তারপরে কি করব, যে কোনো একটি বাহু নেব, যে কোনো একটি বাহু, যেমন AX নিলাম। AX থেকে তোমার কি করব, AX থেকে 7 সেন্টিমিটার পরিমাণ কেটে এখানে বসিয়ে 7 সেন্টিমিটার করে এটা কেটে নেব। তারপরে সেটা হচ্ছে সি বিন্দু, তাই এ এবং সি বিন্দুতে এ বিন্দু থেকে 4 সেন্টিমিটার করে সমান করে মাপ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করব এভাবে, এবং সি বিন্দু থেকে 5 সেন্টিমিটার করে একটা বৃত্তচাপ অঙ্কন করব। এই দুটো যোগ দেব, তাইলে আমাদের ত্রিভুজ অঙ্কন হয়ে যাবে। যাই হোক, আশা করি বুঝতে পেরেছো। আমরা সরাসরি চলে যাব 2 নম্বরে। 9 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, আবার 4 সেন্টিমিটার। তাহলে আমরা যদি দেখি 4 সেন্টিমিটার 4 সেন্টিমিটার যোগ করলে 8 সেন্টিমিটার হয়, যেটা 9 থেকে ছোট। কাজেই এক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়। ত্রিভুজ আঁকতে গেলে দেখো কিভাবে হবে, এদিকে 9 সেন্টিমিটার, এদিকে 4 সেন্টিমিটার, এদিকে 4 সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে ত্রিভুজ আঁকা যাবে না। এরপর 3 নম্বরের প্রশ্ন, 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার বা 10 সেন্টিমিটার। দেখো 6 আর 8 যোগ করলে 10-এর চেয়ে বড় হয়, 6 আর 10 যোগ করলে 8-এর চেয়ে বড় হয়, 8 এবং 10 যোগ করলে 6-এর চেয়ে বড় হয়। এক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব। তাহলে আমরা কিভাবে আঁকবো, প্রথমে 6 সেন্টিমিটার আঁকবো, হ্যাঁ, তারপরে দেখা গেছে আমাদের 8 সেন্টিমিটার আঁকবো, তারপরে 10 সেন্টিমিটার, এরকম 3টা বাহু আলাদা করে এঁকে নেব, যেটা এখানে দেখানো হয়েছে। তারপরে কি করব, যে ওই একইভাবে আগে যেভাবে এঁকেছি সেভাবেই যে কোনো একটি বাহু নেব, সেখান থেকে কেটে নেব 8 সেন্টিমিটার। তারপরে এই যে এখানে আর এখানে বসিয়ে, এদিক থেকে 6 সেন্টিমিটার আর এদিক থেকে 8 সেন্টিমিটার এখানে বসিয়ে এদিক থেকে 8 সেন্টিমিটার পরে এই দুটো যোগ করে দেব, অর্থাৎ এদিকে হলো 8, 10, এদিকে 10 হলো, এদিকে 10 নেব, আর এদিকে 6, আর এইটা যোগ করে দিলে এটা হবে 8। আশা করি বুঝতে পেরেছো। এরপর আমরা চলে যাব পরের 2 নম্বরের প্রশ্ন। ABC একটি ত্রিভুজ আঁকি যার AB সমান 5.5 সেন্টিমিটার, BC সমান 5 সেন্টিমিটার এবং CA সমান 6 সেন্টিমিটার। 3টা বাহু আলাদা আলাদা করে আঁকবে এভাবে করে। হ্যাঁ, তোমার জ্যামিতির যে স্কেল আছে সেই স্কেল দিয়ে এঁকে নেবে মেপে মেপে। হ্যাঁ, তারপরে 5.5, 5 আর 6 এভাবে একে একই প্রক্রিয়া যে কোনো একটি বাহু প্রথমে নিয়ে সেখান থেকে সবচেয়ে বড় যে বাহুটা অর্থাৎ 6 সেন্টিমিটার মেপে নেব। তারপরে এদিক থেকে 5.5 কাটবো, এদিক থেকে 5 কাটবো, তারপরে এই দুটো যোগ করব এখান থেকে আর এখান থেকে। হ্যাঁ, হয়ে গেল। এটা হবে 5.5, তোমরা মেপে মেপে এভাবে নেবে, আর এটা হবে 5। ঠিক আছে। যাই হোক, এরপর আমরা 3 নম্বরের প্রশ্নে চলে যাব। একটি সমবাহু ত্রিভুজের আঁকি যার প্রতি বাহুর দৈর্ঘ্য 4.5 সেন্টিমিটার, চাঁদার সাহায্যে এই ত্রিভুজের প্রতিটি কোণের মাপ লিখি। তাহলে আমরা প্রথমে কি করব, স্কেল দিয়ে 4.5 সেন্টিমিটার
প্রথমে কাটবো, কাটার পরে যে কোনো একটি বাহু নেব, সেখান থেকে 4.5 নিয়ে এখানে এবং এখানে কম্পাস বসিয়ে দুটো চাপ অঙ্কন করব 4.5-এর সমপরিমাণ, পরে এটা যোগ করে দেবো, অর্থাৎ প্রতিটি বাহুই 4.5 সেন্টিমিটার হবে। চাঁদার সাহায্যে যদি আমরা মাপি, প্রতিটা কোণ 60 ডিগ্রি, এ বি সি কোণ 60 ডিগ্রি, বি এ সি কোণ 60 ডিগ্রি, আমরা যদি এখানে ছবি দেখে রেখে আর সি এ বি কোণ 60 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছো। এবার 4 নম্বরের প্রশ্ন, পি কিউ আর একটি ত্রিভুজ আঁকি যার পি কিউ সমান 6 সেন্টিমিটার, কিউ আর সমান 5 সেন্টিমিটার এবং পি আর সমান 6 সেন্টিমিটার। দুটো বাহু 6 সেন্টিমিটার, একটা হচ্ছে 5 সেন্টিমিটার, তাহলে আলাদা করে সেভাবে আমরা আঁকবো এটা। হ্যাঁ, এই তাহলে যে কোনো একটা বাহু নেব, সেখান থেকে আলাদা করে 5 সেন্টিমিটার নেব, 5 সেন্টিমিটার নিয়ে এখানে ধরো এটা 5 সেন্টিমিটার, এখানে বসিয়ে 6 সেন্টিমিটার বরাবর চাপ আঁকবো, এখানে একটা, আবার এখানে একটা পড়া, তারপরে এটা যোগ করে দিব। ঠিক আছে, এই হচ্ছে তোমার 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, নিচে 5 সেন্টিমিটার। চাঁদার সাহায্যে মেপে দেখি এর দুটো কোণ হচ্ছে, একটা 49 ডিগ্রি আর দুটো কোণ, একটা 65.5 ডিগ্রি, একটা 65.5 ডিগ্রি। এরপর আমরা চলে যাচ্ছি 8.2, অর্থাৎ 8.1 আমাদের দেখানো হয়ে গেছে। 8.2-তে 4টি জ্যামিতি অঙ্কন আছে। তো প্রথমে এবিসি একটি ত্রিভুজ আঁকি যার এবি সমান 4 সেন্টিমিটার, বিসি সমান 6 সেন্টিমিটার, একটি কোণ আলাদা করে একটি কোণ দেওয়া আছে। আমার প্রথম টার্গেট হচ্ছে কি 4 সেন্টিমিটার আঁকা, আবার তোমার 6 সেন্টিমিটার অঙ্কন করবে। ঠিক আছে, তারপরে কি করবে, 45 ডিগ্রি একটা কোণ অঙ্কন করবে চাঁদার সাহায্যে। ঠিক আছে, যে কোনো একটি বাহু নেবে, বাহু থেকে 6 সেন্টিমিটার এঁকে নেবে। 6 সেন্টিমিটার এঁকে নেওয়ার পর এখানে বসিয়ে যে এই 45 ডিগ্রি কোণটা, সেই কোণটা এখান থেকে এরকম করে এখানে যতটুকু চাপ আছে এখান থেকে ততটুকু পরিমাণ নিয়ে এটা 45 ডিগ্রি এঁকে নাও। এঁকে নেওয়ার পরে এখান থেকে 4 সেন্টিমিটার মেপে কেটে, হ্যাঁ, আর এখানে তো এটা 6 সেন্টিমিটার ছিল, এই দুটো যোগ করে দেবে। আশা করি এই চিত্রের মতো হয়ে যাবে। এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করলাম যার এবি সমান 4 সেন্টিমিটার, বিসি সমান 6 সেন্টিমিটার এবং এবিসি সমান 45 ডিগ্রি। এরপর আমরা চলে যাচ্ছি 2 নম্বর, দুটি ত্রিভুজে অনুরূপ বাহুর দৈর্ঘ্য, বাহু দুটি অন্তর্ভুক্ত কোণ সমান হলে ত্রিভুজ দুটি একটি অপরটির সাথে সম্পূর্ণ মিলে যাবে। দুটি ত্রিভুজ আঁকি, তারপর ত্রিভুজ দুটি কেটে মিলিয়ে যাচাই করি। এরকম দুটো ত্রিভুজ আঁকলে পুরোপুরি সম্পূর্ণ একই রকম যদি আঁকা যায়, তাহলে একটা কেটে নিয়ে দেখা যাচ্ছে একটা ত্রিভুজ আরেকটার উপর সম্পূর্ণরূপে মিলে যাবে বা সমানুপাতিত হবে। এরপর 3 নম্বরের প্রশ্ন, পি কিউ আর একটি ত্রিভুজ আঁকি যার পি কিউ সমান 4 সেন্টিমিটার, কিউ আর সমান 3 সেন্টিমিটার এবং পি কিউ আর কোণ সমান 90 ডিগ্রি। পি কিউ আর ত্রিভুজের পি আর বাহুর দৈর্ঘ্য স্কেলের সাহায্যে মেপে লিখি। আমরা প্রথমে কী করবো, 4 সেন্টিমিটার আর 3 সেন্টিমিটার আলাদা আলাদা করে এভাবে করে আঁকবো। ঠিক আছে, ধরলাম এটা 4, এটা মানে একটা 3 একটা 4। ঠিক আছে, তাহলে পি কিউ আর একটি ত্রিভুজ অঙ্কন করলাম যার পি কিউ সমান 4 সেন্টিমিটার। ঠিক আছে, পি কিউ আর একটি ত্রিভুজ অঙ্কন করলাম যার পি কিউ সমান 4 সেন্টিমিটার, কিউ আর সমান 3 সেন্টিমিটার এবং পি কিউ আর সমান 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি আঁকার ক্ষেত্রে তোমরা তো অনেকেই দেখেছো যে এখানে এরকম করে একটা চাপ দেবে, পরে এখানে কম্পাসের সমপরিমাণ চাপ নিয়ে এরকম করে দেখা যাচ্ছে এরকম একটা চাপ এসে এটা 90 ডিগ্রি হবে। হ্যাঁ, তো 90 ডিগ্রি হওয়ার পরে কী করবে, দেখা গেছে তোমার এখান থেকে 4 সেন্টিমিটার কেটে নেবে, এখান থেকে 3 সেন্টিমিটার কেটে, হ্যাঁ, তারপরে এটা যোগ করে দেবো। ঠিক আছে, 4 এবং পি কিউ আর একটি ত্রিভুজ অঙ্কন করলাম যার পি কিউ সমান 4, কিউ আর সমান 3 সেন্টিমিটার এবং পি কিউ আর সমান 90 ডিগ্রি। স্কেলের সাহায্যে মেপে দেখি পি আর বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। এরপর আমরা চলে যাচ্ছি 4 নম্বর অঙ্কে, একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকি যার সমান দুটি বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 7.2 সেন্টিমিটার, সমান বাহু দুটি অন্তর্ভুক্ত কোণ 100 ডিগ্রি। তাহলে তোমার এখানে কি 7.2 সেন্টিমিটার আছে, এটা মাপলাম, তারপরে একটা 100 ডিগ্রি কোণ অঙ্কন করব। হ্যাঁ, 100 ডিগ্রি কোণ অঙ্কন করে তারপরে আমরা ফ্রেশ করে যখন আঁকবো তখন যে কোনো একটি বাহু নিয়ে সেখানে 7.2 সেন্টিমিটার মেপে নেব। হ্যাঁ, মেপে নিলাম এবং এরপরে কি করব, এখানে 100 ডিগ্রি কোণ অঙ্কন করব। এখানে যেরকম 100 ডিগ্রি কোণ আঁকা হয়েছে, এখান থেকে 100 ডিগ্রি মেপে নিয়ে ধরো মেপে নিলাম, তারপরে এটা যোগ করে দেব। পরে এখান থেকে 7.2 সেন্টিমিটার কেটে নেব, ধরে নিলাম এইটা 7.2, পরে এই দুটো যোগ করে দেবো। ঠিক আছে, হয়ে গেল। এরপরে তোমার কি হলো 8-এর 3, এখানে টোটাল 5টি অঙ্ক আছে। একটি ত্রিভুজের, হ্যাঁ, একটি বাহু সংলগ্ন কোণ দুটি অপর একটি ত্রিভুজ অনুবাহু বাহু সংলগ্ন কোণের, হ্যাঁ, সমান হলে একটি ত্রিভুজ অপরটির সাথে সম্পূর্ণ মিলে যাবে। দুটি ত্রিভুজ আঁকি, তারপর ত্রিভুজ আঁকার ক্ষেত্রে দুটি কেটে মিলিয়ে যাচাই করি। এরকম করে তোমার একটা 4 সেন্টিমিটার, 30 ডিগ্রি, 60 ডিগ্রি এরকম করে একটা কেটলে একটার উপর যাচাই করবে। যাই হোক, এরপর 2 নম্বর, এক্স ওয়াই জেড ত্রিভুজ আঁকি যার ওয়াই জেড সমান 6.5 সেন্টিমিটার এবং এক্স ওয়াই জেড সমান
ডিগ্রি এবং এক্স জেড ওয়াই সমান 70 ডিগ্রি। তো প্রথমে কাজ হচ্ছে আমাদের কি 6.5 সেন্টিমিটার কেটে নেওয়া, 6.5 সেন্টিমিটার। তারপরে গিয়ে হলো আমরা দুটো কোণ অঙ্কন করবো, একটা 60 ডিগ্রি আর একটা হচ্ছে তোমার 70 ডিগ্রি, ঠিক আছে। তাহলে দেখা গেছে আমরা কি যে কোনো একটি বাহু নেব, যে কোনো একটি বাহু নিয়ে 6.5 সেন্টিমিটার কেটে নিলাম, 6.5 সেন্টিমিটার কেটে নিয়ে এখানে 60 ডিগ্রি সমান পরিমাণ কেটে নিয়ে এখানে এটা টানবো, আর এখানে 70 ডিগ্রি, এখানে 6.5 ধরে নিলাম, এখানে 70 ডিগ্রি কোণ অঙ্কন করে এটা যোগ করে দেবো, ঠিক আছে। তাহলে দেখা গেছে এটাই হবে নির্ণয় ত্রিভুজ, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। ত্রিভুজ তোমরা এই যে ছবি দেওয়া আছে সেই ছবির মতো ফলো করে তোমরা এঁকে নেবে। এক্স ওয়াই জেড একটি ত্রিভুজ অঙ্কন করলাম, যার ওয়াই জেড হচ্ছে 6.5 সেন্টিমিটার, এক্স ওয়াই জেড 60 ডিগ্রি এবং এক্স জেড ওয়াই সমান 70 ডিগ্রি। এবিসি একটি ত্রিভুজ আঁকি যার বিসি সমান 5.5 সেন্টিমিটার, এবিসি ইকুয়াল 60 ডিগ্রি এবং এসিবি সমান 30 ডিগ্রি। যে কোনো একটি বাহু নিলাম যেটা 5.5 সেন্টিমিটার, হ্যাঁ। তারপরে 60 ডিগ্রি কোণ অঙ্কন করব, 60 ডিগ্রি কোণ অঙ্কন করে আবার একটা 30 ডিগ্রি অঙ্কন করব, কারণ একটা 30। এরপরে কি করব, যে কোনো একটি বাহু নিয়ে 5.5 সেন্টিমিটার নিয়ে তারপরে এদিকে 60 ডিগ্রি কোণ অঙ্কন করব, এদিকে 30 ডিগ্রি কোণ অঙ্কন করব, হ্যাঁ। তারপরে দুটো যোগ করে দেব, তাইলে নির্ণয় ত্রিভুজ হয়ে যাবে। এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করলাম, যার বিসি সমান 5.5 সেন্টিমিটার, এবিসি সমান 60 ডিগ্রি, এসিবি 30 ডিগ্রি। এরপরে পিকিউআর একটি ত্রিভুজ আঁকার চেষ্টা করি, যার কিউআর সমান 7.2 সেন্টিমিটার, পিকিউআর সমান 80 ডিগ্রি এবং পিআর কিউ সমান 115 ডিগ্রি। তাই তিন বাহু আলাদা আলাদা করে অঙ্কন করব। 7.2 আঁকলাম, তারপরে 80 ডিগ্রি এবং 115 ডিগ্রি আলাদা আলাদা করে আমার অঙ্কন করে নিতে হবে প্রথমে। এই ধরো এটা, এবং এখানে বাকি যে কোণটা 115 ডিগ্রি সেটা এটা। তাহলে যে কোনো একটি বাহু নেব, বাহু নেওয়ার পরে দেখব যে আসলে এখানে আঁকার চেষ্টা করি, আসলে এটা আঁকা সম্ভব নয়, কারণ 80 আর 115 দুটো আলাদা আলাদা, অর্থাৎ এটা মিলিত হবে না, কাজে এখানে ত্রিভুজ হবে না। এক্ষেত্রে ত্রিভুজ গঠন করা সম্ভব না, কারণ পিকিউআর প্লাস পিআর কিউ 180 থেকে বড় 195। আবার আমরা জানি একটি ত্রিভুজে তিনটি কোণের সমষ্টি 180, কিন্তু এখন দুটি কোণের সমষ্টি 180 থেকে বেশি, তাই এটা ত্রিভুজ আঁকা সম্ভব নয়। এরপর 5 ডিএফ একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকি, যার ইএফ বাহুর দৈর্ঘ্য 6.2 সেন্টিমিটার এবং বাহু সংলগ্ন কোণ দুটির যোগফল 100 ডিগ্রি, ঠিক আছে। তাহলে যেহেতু ত্রিভুজটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, তাই বাহু সংলগ্ন কোণ দুটি সমান হবে, বাহু সংলগ্ন কোণ দুটির প্রত্যেকটির পরিমাপ 100 ডিগ্রি ভাগ 2 অর্থাৎ 50 ডিগ্রি হবে। ডিএফ একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করলাম, যার ইএফ বাহুর, হ্যাঁ, এটা একইভাবে 6.2 সেন্টিমিটার, এদিকে 50 ডিগ্রি, এদিকে 50 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে, আর এটা, হ্যাঁ। তাইলে এটাই হবে নির্ণয় ত্রিভুজ। এরপরে আমরা সরাসরি চলে যাবো 8.4। 8.4-এ 4টি অঙ্ক আছে। পিকিউআর একটি সমকোণী ত্রিভুজ আঁকি, যার পিকিউআর 90 ডিগ্রি, পিকিউ সমান 6 সেন্টিমিটার, কিউআর সমান 4 সেন্টিমিটার। তাহলে আগে, হ্যাঁ, কীভাবে আঁকবো? 6 সেন্টিমিটার 4 সেন্টিমিটার নিয়ে নেব, যে কোনো একটি বাহু নেব, যে কোনো একটি বাহু নিয়ে তারপরে সেখানে 90 ডিগ্রি আবার মনে করিয়ে দিই, এরকম একটা চাপ এখানে বসাবে, তারপরে এখানে একটা চাপ সমপরিমাণ চাপ, আবার এদিকেও সেই সমপরিমাণ চাপ, তারপরে এটা দুটো যোগ করে, মানে এরকম একটা চাপ আসবে, পরে এটা যোগ করে দেবে, এটা 90 ডিগ্রি। তা এদিক থেকে 4 সেন্টিমিটার কেটে নেবে, আর এদিক থেকে হচ্ছে তোমার 6 সেন্টিমিটার কেটে নেবে, পরে এটা যোগ করে দেবে, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে নির্ণয় ত্রিভুজ। পিকিউআর একটি সমকোণ ত্রিভুজ অঙ্কন করলাম, যার পিকিউআর 90 ডিগ্রি, পিকিউ সমান 60 সেন্টিমিটার এবং কিউআর সমান 4 সেন্টিমিটার। এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ সমকোণী ত্রিভুজ আঁকি, যার এবিসি 90 ডিগ্রি এবং এবি সমান 7 সেন্টিমিটার। তাহলে যে কোনো বাহু একটা নিলাম, এরপরে এখানে একটা লম্ব অঙ্কনের টার্গেট, তাহলে এরকম করে চাপ অঙ্কন করব, তারপরে এই দুটো জায়গায় বসিয়ে এখানে একটা চাপ, এখানে বসিয়ে এরকম একটা চাপ হবে, পরে এটা যোগ করে দেবো, ঠিক আছে। তাহলে দেখা গেছে এখান থেকে শুধু 7 সেন্টিমিটার অঙ্ক কেটে নেব, আর এখান থেকেও 7 সেন্টিমিটার কেটে নেব, এই দুটো যোগ করে দেবো, তাইলেই দেখা গেছে নির্ণয় ত্রিভুজ হয়ে যাবে। এরপর আমরা 3 নম্বরের প্রশ্নে চলে যাই। এক্স ওয়াই জেড সমকোণী ত্রিভুজ আঁকি, যার এক্স ওয়াই জেড কোণ 90 ডিগ্রি, এক্স জেড সমান 10 ওয়াই 6 সেন্টিমিটার। তো যে কোনো একটি বাহু নিলাম, যে কোনো একটু বাহু নিয়ে একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। 90 ডিগ্রি কোণটা কিন্তু সুন্দর করে, এখনও না পারলে সবাই 90 ডিগ্রি কোণ আঁকবে সুন্দর করে, পরে এখানে এবং এখানে কম্পাসটা বসিয়ে আর একটা চাপ অঙ্কন করবে, সেই চাপটা ধরো এখানে সেট করবে, পরে এখান থেকে এটা টেনে নেবে, ঠিক আছে। পরে কি করব, আমরা এখান থেকে 6 সেন্টিমিটার কেটে নেব, হ্যাঁ, এখান থেকে ধরো 6 সেন্টিমিটার এটা, আর
এখানে এইখানে বসিয়ে 6 সেন্টিমিটার এখানে বসিয়ে একটা 10 সেন্টিমিটার চাপ অঙ্কন করব, পরে এটা যোগ করে দেবো, ঠিক আছে। অর্থাৎ এটা 10 আর এটা 6। এক্স ওয়াই জেডটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম, যার এক্স ওয়াই জেড 90 ডিগ্রি আর এক্স জেড সমান 10 সেন্টিমিটার এবং ওয়াই এক্স সমান 6 সেন্টিমিটার। এরপরে আমরা চলে যাব সর্বশেষ, এবিসি একটি সমকোণী ত্রিভুজ আঁকি, যার বিএসি কোণ 90 ডিগ্রি, বিসি সমান 8 সেন্টিমিটার এবং এসিবি কোণ 45 ডিগ্রি। তাহলে কীভাবে অঙ্কন করব, যে কোনো যে 8 সেন্টিমিটার প্রথমে নিয়ে নেব, 8 সেন্টিমিটার, তারপর যে কোনো একটি বাহু নেব, যে কোনো একটি বাহু নিয়ে তারপরে সেখানে 45 ডিগ্রি কোণ অঙ্কন করব। তবে 45 ডিগ্রি অঙ্কন করতে 90 ডিগ্রি এঁকে তারপর অর্ধেক করব, এই হচ্ছে 90 ডিগ্রি ধরে নিলাম, এই তারপরে এটাকে যোগ করে দেব। তাইলে এখন এখানে আর এখানে কম্পাস বসিয়ে এরকম দুটো চাপ অঙ্কন করলে সেটাই হবে 45 ডিগ্রি, যোগ করে দেব। এখন এই 45 ডিগ্রি থেকে এখান থেকে 8 সেন্টিমিটার কেটে নেব, ধরলাম এখানে 8। পরে এখানে কম্পাসটা বসিয়ে এরকম একটা চাপ অঙ্কন করব, পরে এইখানে আর এইখানে কম্পাস বসিয়ে এই চাপটা, অর্থাৎ মেন কথা হচ্ছে এখান থেকে লম্ব টানতে হবে, লম্ব টানলাম। তারপরে কি হলো, নির্ণয় ত্রিভুজ হয়ে গেল। অর্থাৎ এবিসি একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম, যার বিএসি কোণ সমান 90 ডিগ্রি, হ্যাঁ, বিসি সমান 8 সেন্টিমিটার, এসিবি সমান 45 ডিগ্রি কোণ। আশা করি ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো তাহলে সমস্ত চিত্রই তোমরা আঁকতে পারবে। আর যখনই আমার ভিডিওটি দেখবে তখন সাথে খাতা কলম পেন্সিল, হ্যাঁ, জ্যামিতি বক্স নিয়ে বসবে। আমি যেভাবে বলেছি সেভাবে করলে আশা করি তোমরা 100% শিখতে পারবে। যাই হোক, আজ এই পর্যন্তই। তোমরা যারা এখনও আমার এই ভিডিওগুলি দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, পরবর্তীতে আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাই।